বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাকিব হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি স্কেচআপের দ্বিতীয় ক্লাসটি নিয়ে আবার চলে আসলাম। আমি গত ক্লাসটিতে কিছু শর্ট কমান্ডের কাজ দেখিয়েছিলাম। আমাদের একটা প্রজেক্ট বা মডেল কমপ্লিট করতে যেগুলো কমান্ডের কাজ জানতে হবে, ওই কমান্ডের কাজগুলো আমি প্রথম ক্লাসটিতে দেখিয়েছিলাম। আপনারা যদি ক্লাসটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। আর এই স্কেচআপ সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্কটি আমি ওখানে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি গত ক্লাসে বলেছিলাম আমি স্কেচআপে পুরো একটা মডেল কমপ্লিট করে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যে প্রজেক্টটি আমি মডেল আপনাদেরকে দেখাবো, যে মডেলটি আপনাদেরকে দেখাবো, ওইটা দেখেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ডুপ্লেক্স বিল্ডিং এর খুব সুন্দর চমৎকার একটি মডেল, মডার্ন ডুপ্লেক্স। এটা আমাদের এখানে দেখেন খুব সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে। এই পুরো মডেলটা আমি এ টু জেড স্কেচআপে কমপ্লিট করে আপনাদের মাঝে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমি যে কাজগুলো দেখাবো এগুলো যদি প্র্যাকটিস করার সময় প্রবলেম হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন। তো কথা না বেড়ে চলুন ভিউয়ার্স, আমরা কাজ শুরু করি। তোমরা এই যে কমান্ডের কাজগুলো গত ক্লাসে দেখিয়েছিলাম, এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো জাস্ট এবার সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমরা এখন দেখবো কিভাবে 2D ফ্লোর প্ল্যানটা, আমরা যে মডেলটা দেখালাম এটার ফ্লোর প্ল্যানটা আমরা স্কেচআপে ইনপুট করতে হবে। তাহলে আমরা এখন দেখবো কিভাবে 2D ফ্লোর প্ল্যান স্কেচআপে ইনপুট করতে হয়। আর এই যে 2D ফ্লোর প্ল্যানটা ইনপুট করব, এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের জিমেইল আইডিটা দিয়ে রাখবেন, ওখানে আমি মেইল করে দিব ফ্লোর প্ল্যানটা। তাহলে দেখেন কিভাবে করব। এই কর্নারে দেখেন ফাইল থেকে আমরা কোথায় যাব, ইম্পোর্ট। এই যে ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট থেকে আমরা এই যে ডুপ্লেক্স প্ল্যান এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইম্পোর্ট করে দেব। হ্যাঁ, এখানে আসার পর আপনার দেখেন ফাইল লোকেশনটা কোথায়, লোকেশনটা আপনার যেখানে থাকবে ওখানে যাওয়ার পরে ফাইলটা জাস্ট একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে ইম্পোর্ট করে দিব। তখন দেখবেন আমাদের ফ্লোর প্ল্যানটা দেখেন ইনপুট হয়ে গেছে। আমাদের এখানে 3টি ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোর, তারপর হচ্ছে রুফ। আমাদের মডেলটিতেও দেখেন 3টি ফ্লোর প্ল্যান আছে, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, তারপর হচ্ছে রুফ যে প্ল্যানটা। আমরা 3টি ফ্লোর প্ল্যান স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। আজকে কিছু কাজ দেখাবো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে। প্রথমে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করব, তারপর টিপিক্যাল ফ্লোর, তারপর রুফ ফ্লোর। আচ্ছা, প্রথমে আমরা দেখেন গ্রাউন্ড ফ্লোর যদি করতে চাই তাহলে কি আমাদের এই কর্নার থেকে শুরু করব। দেখেন এখানে আমাদের কিছু ওয়াল দেখতে পাচ্ছেন, তারপর কি উইন্ডো ওয়াল। প্রথমে আমরা ওয়াল উঠাই দেব। ওয়াল উঠানোর জন্য আমরা রেক্টেঙ্গেল কমান্ডটা ইউজ করব। কিবোর্ড থেকে আর প্রেস করতে পারি, অথবা এখান থেকে আর রেক্টেঙ্গেল নিতে পারি। আমি প্রথম ক্লাসটিতে দুইভাবে দেখাইছিলাম, শর্ট কমান্ডে দেখাইছিলাম, স্ক্রিন থেকে নিয়ে কাজ করাটা দেখাইছিলাম। আমরা দেখেন শর্ট কমান্ডে কিভাবে করবো, আর প্রেস করলে দেখেন কমান্ডটা চলে আসছে। তখন এই ফার্স্ট পয়েন্টে একটা ক্লিক, লাস্ট পয়েন্টে একটা ক্লিক করার পরে এই অবজেক্টটা সিলেক্ট করব, করার পরে জি প্রেস করব, গ্রুপ জি প্রেস করে দিলাম। দেওয়ার পরে জাস্ট ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে পি প্রেস করব কিবোর্ড থেকে, পি থেকে পুশ পুল। এই যে শর্ট কমান্ড, এই যে কমান্ডটা পুশ পুল, কিবোর্ড থেকে পি প্রেস করব, পি। এই যে পি দেওয়ার পরে জাস্ট ক্লিক করে আমরা মাউসটা উপরের দিকে নিব কার্সারটা, তখন দেখবেন আপনার ওয়ালটা উপরের দিকে উঠে যাবে। আমাদের ফ্লোর হাইট যেহেতু 10 ফিট, আমাদের ওয়ালটাও কি 10 ফিট উঠবে। তাহলে আমরা 10 ফিট এন্টার দিলাম। হ্যাঁ, 10 ফিট এন্টার যাওয়ার পরে কমান্ডটা ছেড়ে দিলাম। এই যে সিলেক্টে ক্লিক করলে কমান্ড ছেড়ে দিবে, অথবা আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। তখন দেখেন আমাদের হাইটটা যে 10 ফিট, এটা কিভাবে দেখবো, মেজার। এই যে মেজার, টেপ মেজার টুল, এখানে ক্লিক করার পরে জাস্ট ফার্স্ট পয়েন্টে ক্লিক, তারপর নিচে চাপ দিয়ে নিচে আসবেন, লাস্ট পয়েন্টে ক্লিক, দেখেন 10 ফিট মাপ আমাদের ঠিক আছে। তারপর দেখেন এই সাইডের ওয়ালটা উঠাবো আমরা, জাস্ট একটা রেক্টেঙ্গেল নিব, কর্নার থেকে কর্নার, এন্টার দিলাম,
তারপর এটা কি গ্রুপ করব, জি প্রেস করব, তারপর গ্রুপটা ওপেন করব ডবল ক্লিক করে ওপেন। এই যে ডবল ক্লিক করে এটা সিলেক্ট করে নেব। এই যে দেখেন এটা ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, শেপটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন অনেকগুলো দাগ আসছে। তখন আপনি বুঝতে পারবেন ওয়ালটা সিলেক্ট হয়েছে। তখন আপনি কি করবেন, পুশ পুল পি, এই যে দেখেন পি দেওয়ার পরে দেখেন আপনাকে আর মান দিতে হবে না, 10 ফিটার মানটা দিতে হবে না। তখন আপনার জাস্ট এই বরাবর আছে এই ওয়ালের সাথে মিলে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে ইন্টার দিবেন, বাইরে ক্লিক করে দিবেন, তখন ছেড়ে দিবেন। তখন দেখেন 10 ফিট করে দুইটা ওয়াল উঠে গেছে। তারপর এখানে আবার একটা ওয়াল উঠাইতে হবে, দেখেন জাস্ট ক্লিক করে দিলাম, গ্রুপ করবো, ক্রিয়েট, আবার পুশ পুল করে দিব, দেখেন 10 ফিট। প্রিয় ভিউয়ার্স, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। যতটুকু দেখালাম এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। আবারও এই ওয়ালটা দেখেন কপি করে নিব, কপি করে করতে পারি অথবা আবার রেক্ট্যাঙ্গেল দিয়েও করতে পারি। ক্লিক করে জি ক্রিয়েট, এই যে ওয়াল। এভাবে পুরো মডেলটিতে ওয়াল উঠাইতে হবে সব দিকে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে।